হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 2.2 কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান করব। এখানের মধ্যে দেখো মোট আছে প্রশ্ন আছে 8টা, ঠিক আছে। তো প্রথম প্রশ্নের মধ্যে কইছে কি তা যে নিচের প্রত্যেকটি বহুপদ রাশির ক্ষেত্রে নির্দেশিত সংখ্যাটি বহুপদ রাশির শূন্য হয় কি না পরীক্ষা করো। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আছে দেখো বহুপদ রাশি দিয়ে দিছে p of x দিয়া, এখানে x এর মান দিয়ে দিছে যে এই x is equal to -1/3 আছে। অর্থাৎ এই বহুপদ রাশিটার মধ্যে x এর মানটা -1/3 বসাইলে সমাধানটা 0 হয় কি না, যদি হয় লিখমু হয় মানে 0 হয়, আর যদি না হয় আমরা লিখমু বহুপদ রাশিটির শূন্য -1/3 নয়, ঠিক আছে। তো চলো সমাধান করি, সমাধান করলে বুঝবা স্পষ্ট করে। তো প্রথম প্রশ্নটা দেখো আমরা লিখছি যে p of x is equal to 3x plus 1, x is equal to -1/3। তো এখানে x is equal to -1/3 কথার অর্থ হলো যে এই যে বহুপদ রাশিটা আছে এটার মধ্যে x এর মান -1/3 বসাইলে এটার সমাধান 0 হয় কি না এটা লিখতাম, কারণ প্রশ্নের মধ্যে এটাই কইছে যে বহুপদ রাশিটির মান 0 হয় কি না লিখো। যদি 0 হয় আমরা লিখতাম 0 হয়, ঠিক আছে। তো চলো সমাধান করলে তোমরা প্রথম সলিউশন দিবা, সলিউশন বা বাংলায় সমাধান দিয়ে লিখবা যে p of x আছে, x এর মান কত দেওয়া আছে -1/3। তো p of x এর জায়গায় আমরা লিখব p of -1/3 is equal to 3x আছে প্লাস 1, তো 3x প্লাস 1 3 এর জায়গায় ইনটু x এর মান কি আছে -1/3, তো আমরা লিখব -1/3, তারপর আছে প্লাস 1, ঠিক আছে। এখন দেখো আমরা 3 ক্যান্সেল করতে পারি, 3 ক্যান্সেল করলে এখানে কি থাকে, আনসার থাকবে -1 উপরে প্লাস 1 আছে। তো -1 প্লাস 1 তো ক্যান্সেল এমনি আমরা জানি, তো এটা কি আছে 0 পাইছি। অর্থাৎ সেই বহুপদ রাশিটার সমাধান x এর মান -1/3 বসাইলে আমরা সমাধান কি পাইছি 0 পাইছি। অর্থাৎ আমরা কইতে পারি যে শূন্য হয় অর্থাৎ বহুপদ রাশিটির x is equal to -1/3 একটি শূন্য, ঠিক আছে। এরকম তোমরা লিখবা বহুপদ মানে শূন্য হয় অর্থাৎ বহুপদ রাশিটির x is equal to -1/3 একটি শূন্য, বা x is equal to -1/3 বহুপদ রাশিটির শূন্য, এরকম তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এক নম্বর শেষ। রোমান 2 করি আমরা। রোমান 2 এর মধ্যে কইছে যে p of x is equal to দেওয়া আছে 5x পাই, যেখানে x is equal to দেওয়া আছে কত দেওয়া আছে 4/5, ঠিক আছে। তো এটা আমরা সেম এখানে সলিউশন দিয়া করব। সলিউশন p of x, তো p of x এর মান কি আছে 4/5 is equal to 5x minus pi আছে, তো 5x, তো x এর মান কি আছে 4/5 minus pi, ক্লিয়ার কতটুকু। এখন দেখো আমরা 5 ক্যান্সেল করলে থাকবো কি আনসার উপরে থাকবে 4 মাইনাস পাই এর জায়গায়। এখন তোমার মনে ডাউট থাকতে পারে যে পাইয়ের মান তো আমরা জানি 7/22 লেখা যায়, মানে 7/22, বা আরেকটা আছে 3.14। 7/22 আর 3.14 পাইয়ের মান তখনই ধরবো যখন প্রশ্নের মধ্যে ইনস্ট্রাকশন হিসাবে বা প্রশ্নের লগে দেওয়া থাকবে যে পাইয়ের মান 7/22 ধরিয়া তোমরা সমাধান করো, ঠিক আছে। তো এখানে যেহেতু কিছু দেওয়া নাই, নো ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন নাই, যার কারণে আমরা এটার সমাধান 4 মাইনাস পাই রাখতে লাগবো, যেখানে আমি 0 পাইছি না, মানে বহুপদ রাশিটা শূন্য পাইছি না, ঠিক আছে। তো আমরা অতএব দিয়ে লিখলাম যে 0 নয়, অর্থাৎ দিয়া তোমরা লিখবা যে কি লিখবো x is equal to 4/5 বহুপদ রাশিটির শূন্য নয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে আশা করি। চলো এখন নেক্সট কোয়েশ্চেনটা করি আমরা। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। আমরা লিখছি যে p of x is equal to x square minus 1, যেখানে x is equal to 1 দেওয়া আছে, আবার x is equal to আছে -1, ঠিক আছে। এখানে x এর মান কিন্তু দুইটা দেওয়া আছে, এই চলকটার মান আমি দুইটা, প্রথম x is equal to 1 বসাইতাম, মানে p of 1 বসাই এটা সমাধান করতাম, দেখতাম 0 হয় কিনা, ঠিক একই রকম -1 বসাই দেখতাম 0 হয় কিনা, যদি হয় লিখবো 0 হয়, ঠিক আছে। চলো সমাধান করি। সলিউশন দিয়ে প্রথমে লিখবা যে p of এরকম লিখতে হবে, প্রথম লিখতে হবে যে x is equal to 1 হলে দিয়া তোমরা লিখবা p of 1, ঠিক আছে। p of 1 দিয়ে এটা লিখবা x স্কয়ার মানে কি 1 স্কয়ার মাইনাস 1, তো 1 স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ার হলো 1 মাইনাস 1, তো এটা প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল থাকবো 0, ঠিক আছে।
আমরা কিতা করছি x এর মানটা 1 বসাই আমরা 0 পাইছি এখন x এর মানটা -1 বসাই আমরা দেখতাম কত হয় তো আবার আমরা অতএব দিয়ে লিখব x -1 হলে ঠিক আছে x -1 হলে লিখবা p of -1 মানে p of x এর বদলে p of -1 তো এখানে আছে কি x স্কয়ার -1 x স্কয়ার মানে -1 তার স্কয়ার আর -1 ঠিক আছে তো মাইনাস ব্র্যাকেট দিছি এখানে তোমরা জানো যে যে কোনো সংখ্যার মধ্যে স্কয়ার করতে হলে তার মাইনাস থাকলে এটা ব্র্যাকেট দিতে লাগে বন্ধনী দিয়ে আবদ্ধ করতে লাগে তো দেখো -1 স্কয়ার মানে কি -1 স্কয়ার মানে হলো -1 ইনটু -1 তো -1 ইনটু -1 সে যাবে প্লাস 1 1 হলো 1 তো এখানে থাকবে 1 এখানে আছে 1 তো 1 থেকে 1 গেলে 0 ঠিক আছে অর্থাৎ আমি p of 1 ধরে আমি এই বহুপদ রাশিটার মান 0 পাইছি p of -1 ধরে বহুপদ রাশিটার মান আমি 0 পাইছি অর্থাৎ অতএব দিয়ে আমরা লিখব যে 0 হয় ঠিক আছে অর্থাৎ 1, -1 বহুপদ রাশিটির একটি শূন্য ঠিক আছে একটি শূন্য যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 চলো নেক্সট কোশ্চেনটা করি কোশ্চেন নাম্বার 4 p of x = x + 1 * x - 2 এখানে x এর মান এখানে দুইটা দিয়ে দিছে x এর মান একটা আছে -1, 2 অর্থাৎ x এর মান প্রথম -1 বসায় আমরা সমাধান করব যদি 0 হয় 0 লিখতাম যদি x এর মান খালি 2 বসায় x এর মান যদি 2 বসায় সমাধান কি হয় এটা দেখতাম ঠিক আছে তো আবার সলিউশন বা তোমরা সমাধান দিয়েও লিখতে পারো এখানে প্রথম লিখবা যে x = -1 হয় বা হয় যদি ওইখানে লিখবা যদি আর যদি লেখো যে হলে তাহলে এখানে যদি লিখতে লাগতো না পরে লিখবা p of x এর মান কি আছে -1 তো -1 যদি হয় p of x এর মান -1 ধরছি এখানে কি আছে x + 1 মানে x এর মান আছে -1 + 1 ঠিক আছে আর একটা আছে x - 2 x এর মান আছে -1 - 2 ঠিক আছে এখন দেখো -1 + 1 তো এমনি ক্যান্সেল এখানে কি থাকবে 0 বুঝা গেছে -1 + 1 যদি ক্যান্সেলে 0 থাকে এখানে ব্র্যাকেট মানে কি ব্র্যাকেটের মধ্যে কিছু নাই মানে ইনটু আছে ফুরন এখানে দেখো -1 - 2 একজনের কাছে 2 টাকা ঋণ একজনের কাছে 3 টাকা ঋণ তো দুইজনের কাছে মিলাইলে আমার মোট কত টাকা ঋণ হইছে 3 টাকা তো ঋণ হইছে মানে মাইনাস তো 0 লগে যে কোনো ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা যে কোনো কিছু পূরণ করে এটা आंसर কি হয় 0 হয় যার ফলে আমরা দেখতে পাইতেছি যে p of -1 মানে x এর মান -1 ধরলে এই সমীকরণ বা বহুপদ রাশিটার মান কি পাইছি 0 তো এখন -1 দিয়ে 0 পাইছি -2 দিয়ে আমরা করলে আবার আমরা লিখব অতএব দিয়ে x = 2 হলে p of x এর মান দেব 2 = x + 1 মানে 2 + 1 * x - 2 মানে 2 - 2 ঠিক আছে তো এখানে 2 + 1 হইব 3 2 থেকে 2 গেলে কত থাকে 0 0 তো 3 এ 0 0 দেখা গেছে p of 2 দ্বারা আমি এই বহুপদ রাশিটার মান কি পাইছি 0 পাইছি ঠিক আছে অতএব দিয়ে আমরা লিখব যে -1, 2 বহুপদ রাশিটির 0 হয় ঠিক আছে এটা হচ্ছে কি आंसर কোশ্চেন নাম্বার 4 এর আশা করি বুঝা গেছে কোশ্চেন নাম্বার 5 দেখো p of x = x স্কয়ার আছে x এর মান আছে দেওয়া 0 তো আমি p of x এর মান আমি যদি সমাধান দিয়া লিখব যে p of 0 = x স্কয়ার মানে 0 স্কয়ার কি হবে आंसर 0 একদম সিম্পল কারণ x এর মান 0 দেওয়া আছে 0 স্কয়ার তো 0 হয় অর্থাৎ আমি লিখতে পারি যে 0 বহুপদ রাশিটির 0 হয় ঠিক আছে এটা হচ্ছে গিয়া কোশ্চেন নাম্বার রোমান 5 এর সমাধান রোমান 6 কি আছে দেখা যাক প্রশ্নের মধ্যে দেওয়া আছে p of x = l x + m, তারপর x দেওয়া আছে x = -m/l ঠিক আছে x দেওয়া আছে -m/l তো এখানে দেখো l x আছে m আছে আর x = -m/l তো আমি সমাধান দিয়ে করতে পারি সলিউশন যে যদি p of x x এর মান কি দেওয়া আছে -m/l তো আমি এখানে লিখব যে p of -m/l = l x x এর মান দেওয়া আছে কি -l * -m/l + m তো
তো এখানে আমি এল এ ক্যান্সেল করতে পারি, কারণ এল এটা ভগ্নাংশ, কারণ এটা নিচে কিছু নেই মানে 1 আছে। তো দুইটা ভগ্নাংশের মধ্যে কাটাকুটি পূরণ যায়, তো উপরে নিচে এল আমি কাটছি, রয়েছে কি তাই এখানে শুধু মাইনাস এম, এখানে রয়েছে প্লাস এম। ঠিক আছে, এখন দেখো মাইনাস এম প্লাস এম কাটলে আমি কি পাইমো? 0 পাইমো। তো 0, অতএব আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু মাইনাস এম বাই এল বহুপদ রাশিটির শূন্য হয়। ঠিক আছে, বহুপদ রাশিটির শূন্য হয়। কোয়েশ্চেন নাম্বার 6 7 8 আর দুইটা রয়েছে, এটা মুছিলাই তোমরা লিখে লও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7 এ দেওয়া আছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 1, 3x স্কয়ার মাইনাস 1, যেখানে x এর মান দেওয়া আছে, x এর মান আছে -1/3√3, -1/√3, আর একটা আছে কমা, আবার x এর মান দেওয়া আছে 2/√3। ঠিক আছে, চলো এটা সমাধান করব। প্রথম পি অফ x এর মান -1/√3 ধরবো, তারপরে পি অফ 2/√3 লিখবো। তো অতএব সলিউশন দিয়ে লিখবো যে পি অফ x এর মান কি আছে -1/√3 ইজ ইকুয়াল টু 3x স্কয়ার, তো 3 ইন্টু x স্কয়ার মানে হলো -1/√3 তার হোল স্কয়ার। ঠিক আছে, মাইনাস আছে 1। তো এটা সমাধান করলে দেখা যাক কি হয়। এখানে দেখো 3 জায়গা থাকবো ইন্টু, এটা আছে a/b হোল স্কয়ার, তো 1 এর স্কয়ার হইব √3 স্কয়ার হইব, তো -1 এর স্কয়ার করলে হয়ে যাব 1। ঠিক আছে, কেন 1 হইছে বুঝছো আশা করি, কারণ -1 রে আমি যে স্কয়ার করি -1 ইন্টু -1 এবার -1 এর প্লাস হয়ে যায়, তো 1 এর স্কয়ার হলো 1, আর এখানে √3 স্কয়ার করলে স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু 3, আর এখানে আছে -1, তো এখানে 3 ক্যান্সেল করতে পারি, উপরে রয়েছে 1 -1, তো 1 - 1 কি হইবা 0। তো আমি বহুপদ রাশিটার x এর মান -1/√3 ধরি, আমি বহুপদ রাশিটার মান কি পাইছি 0 পাইছি, কিন্তু এখন আবার 2/√3 বসাইতে লাগবে। তো আমরা অতএব দিয়ে লিখব p অফ 2/√3 ইজ ইকুয়াল টু 3x স্কয়ার, তো 3 আছে 3 জায়গায়, 3x স্কয়ার মানে ইন্টু, তো x এর মান আছে 2/√3 তার হোল থিং স্কয়ার মাইনাস কি আছে 1 এর জায়গায়, তো 3 জায়গায় থাকবো ইন্টু, এটাও সেম দেখো 2 র স্কয়ার হইব আর √3 র স্কয়ার হইব, তো 2 স্কয়ার করলে কত হইব 4, √3 স্কয়ার করলে স্কয়ারের রুটে ক্যান্সেল থাকবে শুধু 3 -1, তো এখানে দেখো 3 ক্যান্সেল থাকবে 4 -1, 4 - 1 করলে কত পাইমো 3। দেখো বহুপদ রাশিটার পি অফ -1/√3 ধরে বহুপদ রাশির মান আমি 0 পাইছি, আর এটার 2/√3 ধরে মান আমি কত পাইছি 3। তো অতএব দিয়ে আমার লিখতে লাগবে যে -1/√3 বহুপদ রাশিটির শূন্য হয়, কিন্তু কি হইব -1/√3 শূন্য হয়, তো 2/√3 বহুপদ রাশিটির শূন্য নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, শূন্য নয়, তোমরা অতটুকু লিখবা। তো কোয়েশ্চেন নাম্বার 7 সমাধান হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা লিখে লাই, চলো আগে। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া আছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x + 1, 2x + 1, 2x + 1। ঠিক আছে, আর এক্স এর মান দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1/2, তো আমরা লিখবো 1/2। এখন সলিউশন বা সমাধান দিয়ে আমরা করতে পারি যে পি অফ এক্স এর মান কি আছে 1/2, আমরা 1/2 লিখবো ইকুয়াল টু 2x + 1, তো 2 জায়গায় এক্স এর মান কি আছে 1/2 লিখবো, প্লাস 1 আছে, তো এখানে 2 ক্যান্সেল করলে কি থাকবে 1 + 1। এখন দেখো 1 + 1 যোগ করলে কত হইব 2, কিন্তু আমার লাগে কি 0, কিন্তু 0 তো পাইছি না, অর্থাৎ আমি লিখবো যে অতএব কি আছে x ইজ ইকুয়াল টু 1/2 বহুপদটির বা বহুপদ রাশিটির শূন্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি সমাধান, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 সমাধান। যেখানে 8টা প্রশ্ন আসলে আমি দিছি সম্পূর্ণ সমাধান করে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। ঠিক আছে, তো আজকে এখানেই থাক। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম। তোমরা যদি পরীক্ষা আয়া থাকে, তোমরা পরীক্ষার লাগে ভালো করে প্রিপেয়ার করো, আশা করি ভালো মার্ক তোমরা স্কোর করতে পারবে। আর আজকের মতো এখানেই থাক, দেখা হবে পরের ভিডিও। আর কোয়েশ্চেন নাম্বার 4 এর এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 4 বাকি রয়েছে, এটা সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে লাইও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।